আজকে দাদার ঘরটা সুন্দরভাবে সাজিয়ে নিল বড়দা। সোফা সেট, ডাইনিং টেবিল সব কিছু বাড়িতে নিয়ে এসছে। আর এদিকে কিন্তু আমি একটু আমার নিজের জন্য বডি কেয়ার করে নিয়েছি, একটু রোগা হওয়ার জন্য। বেশি মোটা হয়ে গেছি, সবাই বলছে আমি মোটা মোটা, তাই একটু রোগা হওয়ার জন্য। দেখো এখানে কি করছি। গুড মর্নিং, রাধে রাধে। সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও অনেকটাই ভালো আছি আর সুস্থ আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকে কিন্তু অনেক সকালে উঠে গেছিলাম, কিন্তু ব্লগটা শুরু করেছি অনেকটাই লেট করে। এদিকে কিন্তু তোরা এখন পাতা নিয়ে ঘরে খেলছে, আর তার সাথে গুনগুন আর হচ্ছে দিদি, ওরাও বসে বসে খেলছে। আর আমার বাবা কিন্তু এখনই ঘুম থেকে জাস্ট উঠলো। দেখো সারা রাত ঘুমোয়নি, সারা রাত বাবা না ঘুমিয়ে এই যে ভোরের দিকে ঘুমিয়ে দেখো কটার দিকে উঠেছে, চলো দেখাচ্ছি। এই দেখো প্রায় 12টা বেজেই গেছে, 10 মিনিট কম। তো তারপর কিন্তু একবারে চলে এসেছি বিকেলের দিকে, আর সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। তো বড়দার কিন্তু সোফা সেট চলে এসছে, ডাইনিং টেবিল সব কিছু চলে এসছে। দাদার ঘরে এটাই কমতি ছিল, যেটা নাকি এটা দিলে একদম ভরপুর সাজানো হয়ে যাবে দাদার ঘরটা। মানে ও অনেক দিন আগেই এই অর্ডারটা দিয়েছিল, প্রায় 3-4 বছর হয়েই গেল। তো আজকে এলো অর্ডারটা। যাই হোক, দেখে খুব মজা লাগছে, খুশি লাগছে যে দাদার ঘরে সব কিছুই কমপ্লিট হয়ে গেল। আর সোফা সেটটা কিন্তু খুব হ্যাভি, ভীষণ হ্যাভি। আর হচ্ছে ডাইনিং টেবিলটাও খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো, এদিকে কিন্তু এখন আবার তোরা উঠেই গেছে, তোরা কিন্তু এখন কান্না করছে, সেই জন্য আমি দৌড়চ্ছিলাম। তো চলো এখন তোরাকে বলবো যে ওঠ মা ওঠ। তোরা এদিকে ঘুম থেকে উঠে ও কান্না শুরু করে দিয়েছিল আমাকে দেখতে না পেরে। আর আমরা তো সবাই বাইরে দেখছিলাম যে সোফা সেটগুলো এসছে, সেইগুলোই দেখছিলাম। আর তোরাকে বলছিলাম চল মামার ঘরে সোফা সেট নিয়ে এসছে, দেখবি দেখবি। ও বলছে হ্যাঁ। তো আমি বললাম চল তাহলে যাই, গিয়ে দেখিয়ে নিয়ে আসি, চল চল। তারপর কিন্তু ওকে নিয়েই চলে গেলাম। আর দেখো উঠোনটা কিন্তু ভরে গেছে, কি সুন্দর লাগছে। আর তোরা কিন্তু সেই মজা পেয়েছে, ও মজা পেয়ে মানে ঘুম থেকে উঠেই হেঁটে হেঁটে চলে এসছে। দেখো উঠোনে কিন্তু জিনিসগুলো দেখছে আর ভাবছে এগুলো কী। আর এদিকে আমরা কিন্তু জিনিসগুলো দেখছি, বেশ ভালো হয়েছে। সেগুন কাঠের তো খুব মজবুত, আর হচ্ছে ভীষণ মানে কি বলবো, দাম প্রচুর প্রচুর দাম। তারপর কিন্তু সন্ধেবেলা একটু চলে গেছিলাম কনকদের বাড়ি, মানে আমাদের পাশের বাড়ি। তো সেখানে কিন্তু কনক কিন্তু তোরার মামা হয়, আমার সম্বন্ধে ভাই হয়। যাই হোক, এদিকে দেখো কনকের ছেলে আর আমার মেয়ে কি যুদ্ধ লেগেছে। যেহেতু কনকের ছেলের ঘোড়াটাতে আমার মেয়ে উঠেছে, সেই জন্য ওকে কিন্তু ও সহ্য করতে পারছিল না। তারপর অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে তারপর কিন্তু ও উঠেছে। আর তোরাও এদিকে ঘোড়ার থেকে নামবে না, ও কিছুতেই নামবে না আর ও ছাড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। তারপর কিন্তু কনকই এই একটা, ওর দুটো ঘোড়া ছিল, তো একটা ঘোড়া কিন্তু তোরাকে গিফট করেছে। তারপর কিন্তু বাড়িতে, এটা কিন্তু তার পরের দিন বিকেলের ভিডিও, আমার দিদি মোয়া বানাচ্ছে। এদিকে দেখো আমাদের কাজের মাসি যে মোয়া বানিয়েছিল ভাইফোঁটাতে, কি অবস্থা এই মোয়াগুলোর, একদম তিতা হয়ে গেছে। আর দিদি যে বানিয়েছে দেখো কি সুন্দর, একদম সফট, মানে একদম মানে যেরকম মোয়া হয় নর্মাল সেরকম। আর মাসি যে বানিয়েছে বাবা, একটাও মুখে দেওয়ার মতো না। এখন এগুলো মা প্লাস্টিকে ভরে হয় ছাগলকে দেবে, আর নয়তো কুকুর, আর নয়তো আমাদের যে হাঁস আছে তাদেরকে দেবে। তারপর আবার ছোটো বৌদি কিন্তু সন্ধেবেলা এদিকে জুস বানাচ্ছিল। এদিকে কি বলে মৌসম্বি, তারপর হচ্ছে বেদানা, এগুলো জুস বানিয়েছে। আর এদিকে আয়ুষকেও কিন্তু দিচ্ছে, আয়ুষ খাবে খাবে না এই করে যাচ্ছিল, তারপর কিন্তু খেয়েছে। যাই হোক, দেখো কতগুলো মৌসম্বি, এখানে আরও মৌসম্বি আছে। এখন কিন্তু বেদানার রসটা করবে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি বেদানার রসটা কি সুন্দর করে পড়ে। মানে এই মেশিনটা এত একটা কাজের মেশিন না, সত্যি বলছি, এরকম একটা মেশিন আমাদেরও কিনতে হবে।
আমি ভাবছি যে আমাদের জন্য একটা এটা কিনে নেব, কারণ এটাতে করে খুব সহজেই জুসগুলো বের করা যায়। আর এদিকে দেখো বনিকে কি সুন্দর হাসছে ক্যামেরাতে দেখে। তো যাই হোক, এখন আমরা চলো সবাই মিলে মৌসম্বির রস খাবো, তারপর হচ্ছে বেদানার রস খাবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে কি করব বাদবাকি পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো তোরা কিন্তু বিছানায় খেলছে। তারপর কিন্তু মা নিয়ে চলে এসেছিলো কি মাছ, দেখো এই মাছগুলো তোমরা চেনো? কি বড় বড় বাবা, এই মাছগুলো দেখেই ভয় লাগে, মনে হয় কি যে মানে সাপ এক একটা এরকম। যাই হোক, এগুলো হচ্ছে বাইম মাছ, আমরা বলি বাইম মাছ, তোমরা কি বলো আমি জানি না, আমাদেরটা বললাম আর কি। তো মা কিন্তু এদিকে বাইম মাছটা এখন কেটে নিচ্ছে, তার সঙ্গে নিয়ে এসেছিলো একটা শিং মাছ, আর এগুলো হচ্ছে ভাদুড়ি মাছ। মা তো তাই বললো, আমি ঠিক নাম জানি না। তো বাইম মাছটা না এখন কিন্তু মা ছুলবে, মানে একদম কি বলবো, ছুলবে, তোমাদেরকে দেখাবো অবশ্যই, চলো দেখাচ্ছি মা কী করে ছুলে, সম্পূর্ণ মাছটাকে একদম ছুলে ছুলে রাখছে। তো একটা মাছ কিন্তু কাটা হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, মানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, তখনই মা এটা ছুলেছিল। তো বলছিলাম যে আর এটা যখন ছুলবে তখন আমি ভিডিওটা করব। তো এই দেখো মা কিন্তু মাছটা সুন্দর করে ছুলে নিচ্ছে, এদিকে পারছিল না, মানে অনেকটা প্রথম এইটুকু টান দেওয়াটা মানে প্রচণ্ড টাফ, তারপর সুরসুর করে কিন্তু মানে হয়ে যায়। এই দেখো এখন একদম টান দেবে, একদম হয়ে যাবে। দাঁড়াও ওয়েট, এখনো হয়নি। এখন হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো 1 2 1 2 3 হয়ে গেছে। তো এই দেখো এভাবে কিন্তু দুপাশেই এখন ছুলবে, ছুলে তারপরে কিন্তু এটা সুন্দর করে কেটে একদম মাখা মাখা করে ঝোলটা করেছিল। গাইস কি যে টেস্ট হয়েছিল, মানে বলার মতো নয়, এত টেস্ট হয়েছিল, মানে আমি যতটুকু ভাত খাই তার থেকেও দ্বিগুণ খেয়ে নিয়েছিলাম সেদিন আমি ভাত, মানে এতটা আমার কাছে ভালো লেগেছিলো। যাই হোক, তারপর কিন্তু মাছ টাছ কাটা হয়েছে, তারপর তার পরের দিন আবার চলে আসবো, কারণ সেই দিনকে আমাদের চলে আসার কথা ছিল, বাড়িতে কিন্তু আসা হয়নি জানো, কারণ সেদিন গাড়িটা ছিল না। আমরা যে গাড়িটাতে করে আসি মানে ডাইরেক্ট বাস, সেই গাড়িটা ছিল না, সেই জন্য কিন্তু আমাদের আসা হয়নি। তবে সেখানে না আসা হয়ে ভালোই হয়েছে, কারণ গাড়িটা ছিল না বলেই কিন্তু আমরা একটা গৃহপ্রবেশে আসতে পেরেছি। কারণ গৃহপ্রবেশে আমাকে ওই বৌদিটা বারবার বলেছিল যে লক্ষ্মী তুমি কিন্তু থাকবে আর অবশ্যই আসবে। তো আমার গাড়িটা না আসাতে আমারও একটু মজা লাগছিল, কারণ গৃহপ্রবেশে তো আসতে পারবো। যাই হোক, এই বাড়িটায় গৃহপ্রবেশ হচ্ছে, দেখো ঠাকুরের এখানে প্রচুর তোরা মজা করছে, আনন্দ করছে। আর আমরা কিন্তু এসে তারপর এখানে খাওয়া দাওয়া করেছি, এখানে করেছিল হচ্ছে খিচুড়ি, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে পনির, তারপর হচ্ছে নিরামিষ সবজি, মানে নানান কিছু করেছে, চাটনি, তারপর হচ্ছে মিষ্টি, এগুলো পায়েস টায়েস এইগুলো করেছিল। আর ঘরগুলো দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বৌদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো তুমি কিন্তু একদম দারুণ বানিয়েছো ঘরটা, দারুণ মানে দারুণ, খুব ভালো লাগছে দেখেও, মনটাও খুব খুশি লাগছে যে এত সুন্দর একটা বাড়ি করতে পেরেছো। যাই হোক, তারপর কিন্তু রাতের বেলা আমরা কিন্তু দেখো এখানে ছোদ্দা কী করছে, এখানে কিন্তু স্কিপিং খেলছে, ও মোটা হয়ে গেছে সেই জন্য, ও রোগা হওয়ার জন্য এগুলো কিনেছে, আরও অনেক কিছু কিনেছে, তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে তো আমি করেছিলাম, সেটাতে ভিডিও করা হয়নি, তারপর আমি বলছি যে দাদা তুই কর, তারপর কিন্তু দাদা এই কটা করলো, এখন মাকে বলছি মা করো। তো আমার মাও কিন্তু তারপর বেশ কয়েকবার করেছে, কিন্তু মার ভিডিওটা করিনি, ঠিক আছে। তারপরে এই যে দেখো একটা একটা করে বের করছে দাদা, এটা হচ্ছে শুয়ে, আর এটা হচ্ছে দাঁড়িয়ে থাকার ব্যায়াম, মানে এগুলো ব্যায়াম করলে নাকি হাত পা সব কিছু ঠিক হবে, কোমর সব ঠিক হবে। তো তার সাথে কিন্তু গুনগুনও একটু ট্রাই করছিল যে গুনগুন পারে কিনা, বেশ সুন্দরও পারছে। তারপর চলে গেছিলো মা, মা কিন্তু ট্রাই করছে দেখো,
মার কিন্তু এটা করা খুব দরকার, খুব মানে রোজ যদি এটা করে মা তাহলে কিন্তু মা অনেকটা ফিট হবে। আমার মা একটু মোটা ঠিকই, কিন্তু আগের থেকে আগে এতটা মোটা ছিল না বন্ধুরা। আগে না অনেকটাই রোগা ছিল আমার মা। এখন যে কেন হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এটা করলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আগে আমিও মোটা ছিলাম, কিন্তু এখন আমি রোগা হয়ে গেছি। তবুও আমি একটু ট্রাই করছি, আমি বলছি আরও আমি রোগা হব। সেই জন্য দেখো আমিও কিন্তু এদিকে ট্রাই করে নিচ্ছি। এটা বেশ ভালোই লাগে, এটা কিন্তু বেশ মজার একটা জিনিস। আমার কোনো অসুবিধা হয়নি, বিশ্বাস করো গাইস, আমার এটাতে কোনো অসুবিধা হয়নি। আমি আরও বলছিলাম যে এটা যদি তোমরা বলো যে তাড়াতাড়ি করতে, আমি কিন্তু এটা তাড়াতাড়িও করতে পারবো। তারপর এটা তো হয়ে গেল, আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই দেখো আরেকটা জিনিস নিয়ে চলে এসেছি, যেটা কিনা হাতে হাতে করে। তো এগুলোর নাম আমি ঠিক জানি না, ঠিক আছে, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি এগুলোর নাম জানি না, এটার নাম কি বলে, তারপর হচ্ছে পায়ে যে শুয়ে শুয়ে করলাম এটার নাম কি বলে আমি ঠিক জানি না। যাই হোক, এগুলো রোগা হওয়ার মেশিন, আমি এটাই জানি। তো এই দেখো আমি কিন্তু বেশ ভালো করে মানে করছিলাম ব্যায়ামগুলো। মনে হচ্ছিল আমি বাহুবলী, ঠিক আছে, আমি বাহুবলী। বাহুবলী। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা।